বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫% শুল্ক নির্ধারণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮ জুলাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর একটি চিঠিতে শুল্ক আরোপের কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে একটা আতঙ্ক তৈরি হয় বাংলাদেশের জনপরিসরে। ৩ মাস আগে ট্রাম্প ৩৭% শুল্কের কথা বলেছিলেন, এখন কমে ৩৫% হয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে প্রধান উপদেষ্টার চিঠি বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টা সহ বড় এক টিমে আমেরিকায় দীর্ঘ সময় অবস্থান করে অর্জন করল কেবলমাত্র 2%। ট্রাম্প চিঠিতে আরও বলে দিয়েছেন, বাংলাদেশ যদি আমেরিকার মাটিতে ফ্যাক্টরি বানায় তাহলে শুল্কশূন্য বাণিজ্য। অবস্থা বেশ সঙ্গীন বাংলাদেশের জন্য। বাংলাদেশ পাল্টা শুল্ক বসাতে পারবে না, কারণ ট্রাম্প পরিষ্কার করে বলেছেন তাহলে আরও কঠিন ব্যবস্থা। বাংলাদেশ সরকারের দিক থেকে দুদেশের মধ্যে দর কষাকষির সুযোগ এখনও শেষ হয়ে যায়নি, তবে বাণিজ্য বোঝাপড়া যে ভালো নয় সেটা বেশ স্পষ্ট হলো ট্রাম্পের ঘোষণায়। আগের মতো এবারও শুল্ক আরোপ নিয়ে দেশগুলোর সঙ্গে দর কষাকষির সুযোগ রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বাংলাদেশ বড় বিপদে পড়তে যাচ্ছে বলেই ধারণা। পোশাক রপ্তানিকারক হিসেবে ভিয়েতনামের ওপর যেখানে 26%, সেখানে বাংলাদেশের 35%। এতে করে পুরো আমেরিকার বাজারটাই হাতছাড়া হয় কিনা সে শঙ্কা দেখা দিয়েছে। আলোচনা চালিয়ে যাবে বাংলাদেশ, তবে 3 মাসেও বড় কোনো ছাড় আদায় করতে না পারা এক বড় ব্যর্থতা হিসেবেই বিবেচিত বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির ইতিহাসে। এহসানুল হক, ঢাকা জার্নাল।